দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের নিচে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একদল শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি পালন করে আসছে গতকাল থেকে। আজকে আমরা তাদের এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানতে চাই, কি কারণে কোন দাবি আদায়ের লক্ষ্যে এই আমরণ কর্মসূচি বেছে নিল। যখন 5 আগস্টে অভ্যুত্থান হয়েছে বাংলাদেশের মানুষ, তখনই তাদের রায় তারা জানিয়ে দিয়েছে, তারা কি চায় তারা সেখানে প্রকাশ করেছে। সেই জায়গা থেকে দেশের মানুষের একটা প্রত্যাশা ছিল, আমাদের প্রত্যাশা ছিল দেশে একটা পরিবর্তন আসবে, কাঙ্ক্ষিত পরিবর্তন। একাত্মতার প্রশ্ন যদি আসে, 6 কোটি মানুষ তাদের একাত্মতা জানিয়েছে, গণভোটে হ্যাঁ দিয়েছে। এখন কিছু কিছু নেতা মনে করতেছে যে আসলে বাঙালি না বুঝে মনে এই কথাগুলো বলেছে কিংবা হ্যাঁ ভোটে ভোট দিয়েছে। এখানে সালাউদ্দিন সাহেব যদি ওখানে সংবিধানের দোহাই দেয় যে সংবিধানে কি আছে কি নাই, সংবিধানে অভ্যুত্থানও নাই, সংবিধানে অন্তর্বর্তী সরকার নাই, সংবিধানে গণভোট নাই। সে যে রাষ্ট্রীয় কাঠামো ছিল, কাঠামো ফেসিবাদের দিকে ধাবিত করে, সেই কাঠামোতে একটা পরিবর্তন আসবে। সেই পরিবর্তনের প্রত্যাশা নিয়ে 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে। আর পরবর্তী দেশে একটি নির্বাচন হয়েছে। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি বাংলাদেশের যে রাষ্ট্রীয় কাঠামো, আগের যে কাঠামো ছিল সেই কাঠামোই রয়ে গেছে, বা সেই কাঠামোর দিকেই রাষ্ট্র আবার ধাবিত হচ্ছে। সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছিল যারা জুলাইয়ে যারা স্টেক ছিল, যারা অংশীদার ছিল, অপরাপর রাজনৈতিক দলগুলো, আমাদের আশা ছিল তারা তাদের আওয়াজ জারি রাখবে। সরকার দল যারা গভর্নমেন্ট ফর্ম করেছে, বিএনপি, তাদের প্রতি আমাদের প্রত্যাশা ছিল যে যেহেতু তারাও নিপীড়িত হয়েছে বিগত 17 বছর, তারা হয়তো এই জিনিসগুলোর বিরুদ্ধে তারা আওয়াজ জারি রাখবে এবং জনগণের রায় বাস্তবায়ন করবে। কিন্তু আমরা দেখেছি যে গণভোট হয়েছে, 70% মানুষ ম্যান্ডেট দিয়েছে, 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে, তারপর সেই রায় বাস্তবায়ন হচ্ছিল। সেই জায়গা থেকে যখন দেখছি এই মানুষগুলোর সংগঠনগুলো, ছাত্র সংগঠনগুলো তাদের কাঙ্ক্ষিত আওয়াজ রেজ করছে না, তখন মনে হয়েছে যে আমাদের ক্ষুদ্র জায়গা থেকে এটা করা উচিত। আন্দোলন সংগ্রাম যা করার তা তো করা হয়ে গেছে। একাত্মতার প্রশ্ন যদি আসে, 6 কোটি মানুষ তাদের একাত্মতা জানিয়েছে, গণভোটে হ্যাঁ দিয়েছে। এখন কিছু কিছু নেতা মনে করতেছে যে আসলে বাঙালি না বুঝে মনে এই কথাগুলো বলেছে কিংবা হ্যাঁ ভোটে ভোট দিয়েছে, তারপরেও দিয়েছে। আপনি যেমন সংবিধানটাকে খুব ভালো বুঝেন, তারপরে উল্টোপাল্টা বক্তব্য দেন, নিজের পক্ষে যতটুকু যায় ততটুকু দেন। জনগণ হয়তো না বুঝেই তারা মনে করেছে বাংলাদেশের পরিবর্তন হবে, তাই তারা হ্যাঁ ভোটে ভোট দিয়েছে। এখন যে 10টা নোট অফ ডিসেন্ট এখনো দিয়ে রেখেছেন, এটা আপনার গণতান্ত্রিক অধিকার। আপনি সরকার দলীয় হন, বিরোধী দলীয় হন, নোট অফ ডিসেন্টও আপনার গণতান্ত্রিক অধিকার। আর আমাদের জানার অধিকার হলো যে আপনি নোট অফ ডিসেন্টগুলো দিয়েছেন কেন। আপনি গুম খুনের যে অধ্যাদেশটা বাতিল করতে চান, কেন চান? এটা আপনাকে পরিষ্কার করতে হবে। আপনার কোর্টের, হাইকোর্টের, সুপ্রিম কোর্টের যে অধ্যাদেশটা বাতিল করতে চান বিচারক নিয়োগের ক্ষেত্রে, কেন বাতিল করতে চান? একাত্মতা তো জনগণ তখনই প্রকাশ করে দিয়েছে যখন তারা গণভোটে হ্যাঁ দিয়েছে। আমি একাত্মতা জানাতে এসেছি কারণ আমার মনে হয়েছে একাত্মতা জানানো দরকার। এরকম কোটি কোটি মানুষ একাত্মতা জানাবে আমাদের সাথে, যারা মনে করেছিল যে হ্যাঁ ভোটে হ্যাঁ দেওয়া দরকার। যে গণভোট নিয়ে যে ছলাকলা করছে সরকার, সেটা একদমই মানে নৈতিকতা বিরুদ্ধ কাজ। তারা নিজেরা গণভোটের প্রপোজ করেছে ঐক্যমত কমিশনে, সেই অনুযায়ী গণভোট হয়েছে, ফলাফল হয়েছে 70% মানুষ গণভোটে সংস্কারের পক্ষে রায় দিয়েছে। সেটাকে এখন তারা মানতে চাচ্ছে যতটুকু তাদের আপনার পক্ষে যায়, এবং বিচার বিভাগকে, নির্বাহী বিভাগ থেকে তাদের মুক্ত করার কোনো নেই। তারা চাচ্ছে যে সরকারের যে শাসন ব্যবস্থা সেটাকে দীর্ঘস্থায়ী করতে। জুলাইয়ের যে বিষয়ে ঐক্যমত হয়েছে, এখানে আপনার সংবিধানের দোহাই দেওয়ার সুযোগ, কারণ জনরায়ের ভিত্তিতে অভ্যুত্থান হয়েছে, জনরায়ের ভিত্তিতেই সংস্কার হয়েছে, এবং জনরায়ের ভিত্তিতে সেই সংস্কার আপনার সংবিধানে সংযুক্ত করে আইন করতে হবে। তো এখানে সালাউদ্দিন সাহেব যদি ওখানে সংবিধানের দোহাই দেয় যে সংবিধানে কি আছে কি নাই, সংবিধানে অভ্যুত্থানও নাই, সংবিধানে অন্তর্বর্তী সরকার নাই, সংবিধানে গণভোট নাই, সুতরাং আপনার পুনর্লজিক্যালি দেখতে হবে।